দাদা কি সত্যি এতটা উদার, নাকি দাদা কোনোভাবে প্রিয়াঙ্কাদির কথাগুলো শুনতেই পাননি? এই তো এই বলছি, দাদার বিয়েতে কি পড়ি বলুন তো মহারানী? কি ভাবছেন বলুন তো? হ্যাঁ না, ভাবছি আমি আপনি দাদার বিয়েতে কি পরবো। সেন্টেন্সটা যখন শুরু হয়েছে না দিয়ে, তখন মনে অন্য কিছুই চলছে। তাই তো? আচ্ছা, কিসে এত চিন্তা বলুন তো? মেঘ তো কেটে গেছে, আনন্দে থাকুন না। হ্যাঁ, আনন্দ তো করবই। আপনি এত খুশি, আমি খুশি না হয়ে থাকতে পারি? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, কি হয়েছে একটু বলবেন? না, আমার মনে হয় প্রিয়াঙ্কা দিদি এতটা গরিব দাদা বোধহয় সেটা জানেন না। দাদা প্রিয়াঙ্কা দিদির সব কথা হয় শুনতে পাননি, আর নয় শোনেননি। দূর, আমার সামনে সব কথা হয়েছে। আচ্ছা, আপনি ওনাদের সব কথা শুনেছেন? হ্যাঁ, সব কথা শুনেছি, কোনো কথা বাদ যায়নি, সব 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 কথা বলেছে। এই মাসাজওয়ালি আর গরিব এছাড়াও কি প্রিয়াঙ্কা দিদির আরো কোনো পরিচয় আছে নাকি? আচ্ছা, এই প্রিয়াঙ্কা বৌদি যে কল্যাণী, আর তিনি যে একজন অবিবাহিতা মা, এটা কি পূজাকে বলবো? বলা উচিত হবে? কি হলো মিস্টার মাথাগরম, কিছু বলছেন না? না মানে আমি ভাবছিলাম যে অনেক সকালবেলা উঠতে হবে তো। শুনুন, আপনি আমার 7 সকালে ডেকে দেবেন, তারপরে আপনি আপনার মতো করে ওই যেমন ফুল মার্কেটে যান, ফুল মার্কেটে যাবেন, অন্যান্য যে কাজগুলো থাকে, দোকান গোছানো সমস্ত কাজকর্মগুলো করে আপনি সেরে তারপরে আপনি বাড়ি চলে আসবেন। দেখুন, মা যতই আমাদেরকে অপয়া বলুক, ওটা মানে রাগের কথা, আমি কিছু মনে করি না। ও আরেকটা কথা, ঠাম্মি আমাকে বলল যে বাবা নাকি আপনার মাকে, রিয়াকে আর অনিকে আসতে বলেছে। সকাল থেকেই তো ওনাদের থাকার কথা। অবশ্য আপনার মা, তিনি নিশ্চয়ই দোকান টোকান সব সামলে তারপরেই আসবেন। হঠাৎ পূজার এরকম কেন মনে হলো যে প্রিয়াঙ্কা বৌদির সব সত্যি দাদা শুনতে পায়নি? উড়ান মহাসপ্তাহ, সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।